আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকের দিনে, আজকের এই 2024-এ আজকের দিনে হলো সরস্বতী পুজো। আবার আজকের দিনেই আমাদের কাছে একটা ব্ল্যাক ডে, আর আমাদের জীবনে একটা স্মরণীয় দিন, সেটা হলো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি এই ভ্যালেন্টাইন্স ডেতে। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা এসেছি পাটুলিতে। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আজকের কাপলদের ভিড় দেখো পাটুলিতে। আজ সব কিছু তোমাদেরকে তো বলবো আমাদের আজকের ছোট্ট এই ভিডিওতে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার মানে একটা প্রিয় গাছ, হ্যাপি লাগে গাছটা, তো যত্নে রেখো। কার মতো? তোমার মতো? আমাকে যদি তুমি যত্নে যেভাবে রাখো ওইরকম রেখে দাও এটা। তুই অনেক ভালো থাকবি। আর আমি যেমন 2 বছর আমার বরের সঙ্গে কাটিয়ে ফেললাম, 2 বছর আমাদের পূরণ হয়ে গেল, সেরকম তোরও অনেক যত্ন করব, তোকে অনেক ভালো রাখবো। তুইও খুব তাড়াতাড়ি ফুল দিবি। তুই যখন ফুল দিবি তোকে দেখে আমার প্রচুর আনন্দ হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুকুমণি, আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের দেখেই বুঝতে পারছো, আজ আমি এসেছি পাটুলিতে। আর আজকের সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে, আর তার থেকেও আমাদের কাছে একটা ব্ল্যাক ডেও। আর এছাড়াও আজকের আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আর এই সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার বর আমাকে নিয়ে এসেছে পাটুলিতে। তো চলো, মানে ঢুকেই দেখছো বাইকের পার্কিংটা দেখো, মানে পুরো ভর্তি, একদম সেখান থেকে পুরো ভর্তি, একটু মানে জায়গা নেই এরকম। মানে আর যে আমরা তো বাইকটা অনেকটাই দূরে রেখে এসেছি, এখানে রাখার কোনো জায়গাই পাইনি। তো সামনের দিকে এগিয়ে যাই, চলো। তো সবকিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ও ভাই, হাতটা ছাড়ো, তোমাদের জন্য আমরা ভিডিও করতে পারছি না, কিছু দেখাতে পারছি না, হাতটা ছেড়ে দিয়েছে। তো চলো সামনের দিকে গিয়ে আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ঝিলের এ পাশ ও পাশ সব পাশ তোমাদেরকে ঘুরে দেখাবো। আর কত ভিড় হয়েছে, আমি তো প্রথম ভাবছি এখন পুরো মেলা হচ্ছে, মেলাতেও আমি এত লোক দেখিনি। আর একটা ভালো জিনিস জানো, এখানে না আমি আগে একবার এসেছিলাম কিছু সময়ের জন্য, আমি সবাইকে জামা পরে দেখেছি, কিন্তু আজকের এসে না, আজকের আমি সবাইকে বেশিরভাগ সবাইকে আমি শাড়িতেই দেখছি, খুব ভালো লাগছে। ছেলেদেরকে পাঞ্জাবি আর মেয়েদেরকে শাড়ি। এদিকে ভ্যালেন্টাইন্স ডে, তারপর সরস্বতী পুজো, তো খুব সুন্দর লাগছে পাটুলিটা, তো খুব সুন্দর লাগছে আজকে। মানে যেরকম ভিড় সেরকম সুন্দরও লাগছে। খাবার দোকানগুলো তো দেখাবো, প্রথম থেকে খাবার দোকান দেখে নিলে তোমরা তো ভিডিও ছেড়ে পালিয়েই যাবে। তো আগে আমি যাব ঝিলের এ পাশ থেকে ও পাশে, ওই যে ব্রিজ করা আছে না, ব্রিজটা ধরে ও পাশে যাব। তো ও পাশে কত ভিড় আর কত দোকান বসেছে বা কতজন ওখানে আছে, আমি সবকিছু তোমাদেরকে দেখাবো। আজকের ভিড় যখন হয়েছে আর চলে যখন এসছি, তো সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু কোথাও বাদ রাখবে না, কথা দিচ্ছি। তো শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এগিয়ে যাচ্ছি। মানে ব্রিজটাতে যে ভিড় কম তা না, ওপরে তো প্রচুর ভিড় দেখলাম, কিন্তু ব্রিজটাতেও প্রচুর ভিড়। এত ভিড়, মানে ওই দেখো প্রচুর ভিড় হয়ে আছে, মানে তার বেশি কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই ঘুরতে এসছে, বন্ধু বান্ধবী সবাই এসছে, কিন্তু বেশি। এই দেখো আলো করে পুকুরের জলটাকে দেখছো, আলাদা কালার লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। পুকুরের জলটাকে আলো পরে এত সুন্দর কালার দিয়েছে না। তো চলো। আরে সবার সামনে ধরে মারছো কেন বোন? আর আমরা দেখছি তো। মেরো না, সবার সামনে মেরো না, আমাদেরও খারাপ লাগছে দেখতে। ঘুরতে এসছো, ঘোরো, আনন্দ করো, ভালোবেসেই মারছে। তো চলো সামনের দিকে আর কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এগিয়ে যাই আর বেশি না বলে। এই দেখো এখানে তো সবাই সেলফি তুলছে বেশিরভাগ। দেখেছো? আর সবাই কিন্তু খুব অসাধারণ সেজেছেও না? কেউ দেখেছো, কেউ মানে এমনি কিন্তু আসেনি, সবাই কিন্তু সেজেই এসছে, সুন্দর করে সবাই পরিপাটি করে সেজেই এসছে। আমি মনে হয় একটু কম সেজে এলাম না, কি বলো তো? সবাই তো সুন্দর, সবাইকে কিন্তু খুব সুন্দরও লাগছে, কাউকে খারাপ লাগছে এরকম দেখো, সবাই সেজেছে সুন্দরভাবেই সেজে এসছে আজকে। তো চলো পেছন পাশে চলে এলাম, পেছন পাশেও সবাই পুরো বাইক পার্কিং করে দিয়েছে। আর মানে ও সামনের পাশে তো অনেকটা, মানে পাটুলের জায়গাটা নিয়ে পুরোটা তো বাইক তো রাখতেই দিচ্ছে না, তো পেছন পাশে অনেকে বাইক রেখে দিয়েছে। এখানেও আইসক্রিম দোকান, অনেক কিছু দোকান। আর দেখো এখানে ঝিলের যে ঘাটগুলোতেও সবাই বসে বিশ্রাম নিচ্ছে। তো তারপর কি আর বলবো, আইসক্রিম কাকু তো আজকের ভীষণ ভীষণ সেল হচ্ছে আজকে। আমার পেছনে হাওয়াই দোকানদার এসছে। ও হাওয়াই দাদা একটু দাঁড়াবে? ও হাওয়াই দাদা,
এই কাকু তো শুনতেই পাচ্ছে না, কাকু বলবো কি দাদা বলবো? দাদাই বলি। আমার পর আমাকে বলে যে সবাইকে কাকু বলবে না, দাদা বলবে। অবশ্যই পরপর আমারও তো বয়স হচ্ছে, সবাইকে কাকু বললে কেমন লাগে। ও দাদা দাঁড়াও না, দাদা তো শুনছেই না, দাদা তো নিয়ে এত ভিড় আর এত চিৎকার হচ্ছে, শুনতে পাচ্ছে না। দেখো কাপলটা দেখো, মানে সামনে তো জায়গা পায়নি বসার, এখানে পেছন ব্যাক পাশ সবাই বসে গল্প লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে সবাইকে। তো সামনে দিকে এগিয়ে যাব, সব কিছু শেয়ার করব। তো আমরা চলে এসেছি, মানে পেছন পাশটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো সামনের পাশে যাব, সামনের পাশটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো পাশে থাকো, দেখো। আমরা খাবার দোকানের সামনে দিয়ে এসেছিলাম, ওখানে প্রচুর ভিড় ছিল। তো এখন গিয়ে মানে এদিক দিয়ে সামনে গিয়ে দেখি এই পাশটা কতটা ভিড় আছে। মোটামুটি আমরা তো ব্যাক পাশে ঘুরেই চলে এসেছি। সামনে তো আমরা ছোটা ভীমকে দেখতে পাচ্ছি। এখানেও তো একটাও সিট ফাঁকা নেই, সবাই তো সেলফি তোলায় ব্যস্ত, দাদা বৌদিকে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত। সবার এখানে এসে ফটো তুললে কিন্তু খুব সুন্দর ফটো, এত সুন্দর সুন্দর মানে জায়গা, তো সুন্দর লাগবে ফটো তুললে, বেশ মানে ভালো ফটোও আসে। আর সামনেতে গাড়িটাতে চলে যাচ্ছে। আর তুমি কখন বল মারবে, বলটা মারো, দেখেই না হয়ে যায়। সেইবারে এলাম তুমি বল মারলে না, এবারেও তুমি সেইভাবে বলটা রেখেই পাটা সেই তুলে রেখে দিয়েছে। তো এখানে কিন্তু সিটগুলো সবগুলো সিট মানে ভর্তি, একটাও সিট ফাঁকা নেই। আমাদের জন্য হয়তো বসার আজকের একটু জায়গা পাবো না আমরা। সামনের পাশে এসেই প্রথম দেখলাম আনন্দ আসুক জীবনে, জঞ্জাল যাক ডাস্টবিনে। খুব সুন্দর। তো এগিয়ে চলো, আর সামনে কি কি আছে। এই একটা হাওয়াই দাদা চলে যাচ্ছে, আর হাওয়াই খাবো না। এখানে মনে হয় হাওয়াইয়ের দামটা মনে কম হবে মনে হচ্ছে, নাহলে সব জিনিসের তো হাই মানে প্রচুর রেট, মানে সেটা আমাদের হয়তো সামর্থ্যের বাইরে। উনি তো মোকা পোড়া খেয়ে যাচ্ছে। এই মোকা পোড়া খাবে? আসো না মোকা পোড়া খেয়ে নি, একটু পরে খাবে বলছে বল। তো চলো। এটা কি জমজ বোন নাকি দুই বান্ধবী একই রকম ড্রেস পরেছে, কিন্তু ভালো লাগছে খুব, তাই না? তো চলো, সামনের ধারে দুজন দাদাকে দেখলাম, ওনারা সেলফি তুলবে বলে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা চলে গেলে না না তোমরা তোলো, আমরা সাইড দিয়ে চলে যেতে পারবো। তো এনারা তো বল ক্লিক করার জন্য অনেকক্ষণ থেকে উঠে মানে জাম দিচ্ছে, বলটা মারো তাড়াতাড়ি, আমরা দেখেই যাই বাড়ি। তো সামনের দিকে আর কি কি আছে সব কিছু শেয়ার করবো। মানে খাওয়ার দোকানের দিকে তো প্রচুর ভিড়, এই দিকেও কোথাও ভিড় নেই এরকম নেই। প্রতিমাটাকে দেখো, অসাধারণ অসাধারণ একটা মূর্তি। তো তারপর আমরা দেখলাম স্বামী বিবেকানন্দ, তারপর দেখলাম যে এখানে ঘর তুলতে যাওয়া হচ্ছে। তো এরকম শঙ্খ বাজিয়ে ঘর মাথায় নিয়ে কলা গাছ নিয়ে খুব সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে আমাদের আগেকার দিনে যেরকম কুটির শিল্প থেকে যেরকম মা প্রতিমাকে নিয়ে আসা হতো মণ্ডপে, ওই চিত্র তুলে ধরেছে, অসাধারণ। ঢাক বাজিয়ে যাচ্ছে, সামনে জল ছড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর। তো তারপর এগিয়ে আর কি কি আছে, আর পেছনে দেখছো না হাওড়ার ব্রিজের প্রতিচ্ছবি তুলে ধরেছে, পুরোটা এত সুন্দরভাবে লাইট টাইট দিয়ে দিয়েছে না, খুব সুন্দর লাগছে। সামনেতে দেখছিস আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো সামনে অনেক কিছু, আর একটু প্লেস ফাঁকা নেই, সবাই বসে পড়েছে, আর সবাই তো প্রচুর ফটো তুলছে। আর সামনেই আমি দেখতে পাচ্ছি আমার ভালোবাসার শহর কলকাতা। তো আমি তো পরে নিয়েছি, তোমাদেরকে তো দেখাতেই হবে, তো একটু দেখে না আমার ভালো। এখানেও কিন্তু সবাই ফটো তোলায় ব্যস্ত, সবাই শুধু ফটো তুলছে, আর বেশিরভাগ সবাই শাড়ি পরেছে। কিন্তু বলছিলাম না, এখানে কিন্তু আমাদের বিশ্ব বাংলা সব রকমের মানুষ তো এখানে আছে। তো এখানে একটা মানে ভালো জিনিস কি জানো তো, এখানে যারা যে ধর্মের মানুষ সেরকম পেছনে সবার সেরকম টেম্পেল মন্দির করে রেখেছে, খুব সুন্দর লাগছে। তাছাড়া আর কি কি আছে সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভালোবাসার শহর পাটুলি, যেখানে আজকের আমরা চলে এসেছি। আর অসাধারণ অসাধারণ, তোমরা না এলে তো বুঝতে পারবে না, যারা এসছো তারা অবশ্যই কমেন্টে জানাও। আর ভ্যালেন্টাইন ডেতে কারা এসছে সেটা কিন্তু কমেন্টে জানাবে, যে আমরা এসেছিলাম, আমি তো সবাইকে চিনি না। আর এই যে মকা দাদাটা না, মকা পড়াই হয়তো সব থেকে কম দাম। তো আজ এর দোকানে প্রচুর ভিড়, আমি সেবার এসেছিলাম, প্রচুর প্রচুর ভিড় হয়। আর এখানে আমি প্রগতি, আমি কন্যাশ্রী, তো আমার মনে হচ্ছে মা আর মাসি অর্থাৎ দিদি আর বোন দুজন নিয়েই হয়তো বসেছে। তো এই প্রতিমাটাকে দেখো, খুব সুন্দর খুব সুন্দর, মানে আর সুন্দর বলতে অতি সুন্দর, না চোখের সামনে দেখলে বুঝতে পারবে না। তো সামনেই আমি দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির, যেতে তো হবে। তো মোটামুটি পৌঁছে গেছি। এটা হলো, যারা এখনো দক্ষিণেশ্বরের মন্দিরে যাওনি, তো পাটুলিতে এলে তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বরের মন্দির, অসাধারণ। সামনে একটা মা প্রদীপ নিয়ে আরতি করছে, সামনে দুজন ঢোলক ভাইয়া ঢোলক বাজাচ্ছে, আর তার ওপর অর্থাৎ ঢাক বাজাচ্ছে। আর সামনে আমাদের কালী মাতা, খুব সুন্দর লাগছে। দক্ষিণেশ্বর মন্দিরে যদি না কেউ যাও তো অবশ্যই এসো কিন্তু।
আর সামনে স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদ ও সারদা দেবীকে রথ সারথিতে নিয়ে যাচ্ছে, সেই চিত্রটা তুলে ধরেছে। তো এইখানে একটু সুন্দর মুহূর্ত আমরাও আমাদের জীবনে থাক। আর যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি, তো আমরা আমাদের একটু সুন্দর মুহূর্ত আমরাও আমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, আর সামনে কি কি আছে সব কিছু দেখাবো। আর তো এখানে এমন বেশি কিছু নেই। আর আছে সামনে এবার খাবার দোকান। খাবার দোকানের দিকে যাওয়ার কথা বলো না, প্রচুর রেট, প্রচুর রেট। একটা চায়ের কাপের দাম 50 টাকা নিচ্ছে। আর আমাদের হয়তো সামর্থ্যের বাইরে এতটা, মানে 1-2 কাপ চা খাবো 100 টাকা। মানে আমাদের সামনে দেখছি নচিকেতা, এটা চায়ের স্টোর। তো এইখানে আমি দেখলাম যে আমরা গেছিলাম চাটা আনতে, একটা কাপের দাম নিচ্ছে 50 টাকা। আমরা শুনেই চলে এসেছি, চা খাওয়া হয়নি আমাদের। তো সামনে চলো, আর কি কি আছে সেটাও দেখাচ্ছি। আর ভিড়টা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আমরা দেখেছো যে মানে খাবার দোকান দিকে ভিড়, আর ওই পাশে ভিড়টা দেখো, প্রচুর প্রচুর। আর একবার দেখি তোমরা ব্রিজের দিকটা, যে দিকটা আমরা প্রথমে ব্রিজটা পেরিয়ে, ঝিলটা দিয়ে পেরিয়ে ব্রিজের উপর দিয়ে গেলাম না, ওই পাশের ভিড়টা দেখো একবার, প্রচুর। ওই পাশে কিন্তু ভিড় প্রচুর, মানে কোথাও জায়গায় নেই আজকে। আজকে 4-5 ভিড়, এত ভিড় আজকে। তো চলো আমরা একটু খাওয়ার দোকানের দিকে যাই। আর প্রচুর খাবার, প্রচুর খাবার। আমি তো হাফ নাম জানি না, সত্যি বলছি, আমি কিন্তু হাফ খাবারের কোনো নামই জানি না। আর কত মাংসের লেগ টেগ ঝুলিয়ে রেখেছে, আমি কিন্তু সত্যি এদের নাম জানি না। কেউ যদি বলো যে দিদি তুমি নাম জানো না, হ্যাঁ আমি জানি না। যেইটুকু আমি এই পরে যেইটুকু জানি স্পেশাল রোল একটু আধটু জানি, বেশি কিছু আমি জানি না। তো চলো শুধু আমি খাবারগুলো দেখি, আর যদি কখনো কিছু লাগে তো আমি আঙ্গুল বাড়িয়েই দেখিয়ে দিই, সত্যি বলছি, এর থেকে আমি আর বেশি কিছু জানি না। তো চলো সামনের দিকে আরো কত কত দোকান, মানে প্রত্যেক একটা কথা বলি, এখানে না খাবারের দামও প্রচুর, কিন্তু সন্ধ্যার টাইমে বসে বিশ্রাম নিয়ে, মানে বসে, মানে এইখানে সামনে যাচ্ছে গাড়ি, আর তারপর বসার সিট আছে, বসে মানে সুন্দর, মানে ভালো লাগে জায়গাটা না, বসে মানে বেস্ট জায়গা, এটা খুব সুন্দর জায়গা। তো এখানে তো ফার্স্ট সেলও প্রচুর হচ্ছে, প্রচুর, প্রত্যেক দিনই সেল হয়, আর আজকের দিন একটু বেশি হচ্ছে। তো এটা হচ্ছে ফুচকা স্টল। ফুচকা এখানে হচ্ছে অনেক রকমের ফুচকা, আমি কিন্তু এত ফুচকা খাইনি। পাপড়ি চাট, চিকেন ফুচকা, মাটন ফুচকা, কি বাগদা করন ফুচকা না কি সব আমি জানি না, এত নামও জানি না। ভেটকি ফুচকা আছে, তারপর অনেক ফুচকা আছে। এত ফুচকা আমি খাইনি, আমি শুধু দই ফুচকা খেয়েছি আর টক জল দিয়ে ওই নর্মাল ফুচকাই খেয়েছি। আর আমি এত কোনো ফুচকাও খাইনি, জানিও না। আমি শুনেছি ফিশ ফুচকা হয়, অনেক কিছু ফুচকা হয়, কিন্তু আমি কখনো খাইনি। তো চলো সামনের দিকে, এটা ও একটা সুন্দর একটা রেস্টুরেন্ট বলো। আর ওখানে সামনে তো উপরে দেখেছো হয়তো, আমার ভালোবাসার কেয়ার অফ ফুটপাথ, দোকানগুলো সামনে উপরে লেখা আছে সুন্দর করে। তো সামনে, আর এটা না, এখানে কিন্তু তুমি যা ফটো চাইবে সব বানিয়ে দেবে, তুমি যদি ফটো তুলে দাও সে যে সেভাবে অ্যালবাম সুন্দর করে দেবে। খুব সুন্দর একটা কলকাতার ক্যানভাস, নামটাও খুব সুন্দর। আর এখানে মানে প্রচুর ফটো, প্রচুর, আর খুব সুন্দর। আর রেটও খুব বেশি, মানে আমরা কিন্তু কিছুই নিইনি। আর এদিকে আমার বর তো পুরো রেগেই যাচ্ছে, যে উনি বলছে বাড়ি চলো, আর ভিডিও করতে হবে না, অনেক করে ফেলেছো, 4-5 ঘুরেও ভিডিও করা হয়ে গেছে অনেক। তো মোটামুটি তোমাদেরকে আমি একটু খাবারগুলো দেখিয়ে দিই, পরে না অনেক অনেক রেট, আমার তো মনে হচ্ছে এখানে খাবারের প্রচুর রেট। আর তো চলো এবার আমি বাড়ি ফিরে কথা বলছি। আর আজ আমাদের যেহেতু অ্যানিভার্সারি, তো বর বলছে একটু বসো, তোমার জন্য আমি একটা গিফট এনেছি, তোমাকে সেটা আমি আজকে দেবো। আর তো আমি তো বসেই পড়েছি, আর গিফট পেলে যে আমরা কেন এত আনন্দ হই বুঝতে পারি না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার মানে একটা প্রিয় গাছ, হ্যাপি লাগে গাছটা, তো যত্নে রেখো। কার মতো? তোমার মতো? আমাকে যদি তুমি যত্নে যেভাবে রাখো ওইরকম তুমি রেখে দাও এটা। অনেক যত্নে রাখবো। আমার বরের প্রিয় গাছ অ্যাডিনিয়াম গাছ। তো আমার এবছরের অ্যানিভার্সারিতে বেস্ট উপহার, যেহেতু আমি প্রচুর এক্সাইটেড, কাল আমাকে আমার অ্যানিভার্সারিতে, বলতে আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বর আমাকে দিয়েছে একটা অ্যাডিনিয়াম গাছ। আর ওটা রাতে তো লাগাতে পারিনি, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি লেগে গেছি গাছটা লাগানোর জন্য, যেহেতু মানে এটা আমার একটা স্মরণীয় দিন।
মানে ওকে দেখলে আমার আমার অ্যানিভার্সারির কথা মনে পড়বে। আর ওটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে গাছটাকে লাগাবো, তারপর যা হয় হবে। বসে পড়েছি গাছ লাগাতে। গাছটা দেখো। তুই অনেক ভালো থাকবি। আর আমি যেমন 2 বছর আমার বরের সঙ্গে কাটিয়ে ফেললাম, 2 বছর আমাদের পূরণ হয়ে গেল, সেরকম তোরও অনেক যত্ন করব, তোকে অনেক ভালো রাখবো। তুইও খুব তাড়াতাড়ি ফুল দিবি। তুই যখন ফুল দিবি তোকে দেখে আমার প্রচুর আনন্দ হবে। ফুল দেবে তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবি। আর বড় হয়ে যখন ফুল দেবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে আমার অ্যাডিনিয়াম গাছে ফুল এসছে, সেটা কিন্তু আমি তোমাদেরকেও দেখাবো। আর অবশ্যই আমার পাশে থাকবে, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইবটা করতেই হবে। আর বেশি কিছু বলবো না, আমার গাছটাও তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে অনেক কাজও পড়ে আছে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আমিও তোর অনেক খেয়াল রাখবো, কারণ তুই আমার কাছে একটা বড় কিছু। টাটা।